প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বেগম পপি, গাজীপুর আইডিয়াল কিন্ডারগার্টেনের দ্বিতীয় পার্বিক পরীক্ষার প্রস্তুতিমূলকে ক্লাস 2 তোমাদের কেজি শ্রেণীর কিছু পড়া আমি এখন তোমাদের দেখাবো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, এটা তোমাদের পাঠ্য সিলেবাস। তোমরা সবাই জানো, আমরা যেহেতু প্রথম পার্বিক পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় পার্বিকের পাঠ্যসূচি পড়ব। দ্বিতীয় পার্বিকের পাঠ্যসূচিতে তোমাদের আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ওয়ার্ড মিনিং। আজকে তোমাদের আলোচনা করব মেক সেন্টেন্স, মানে বাক্য তৈরি। তোমাদের ইংরেজি ক্লাস যেহেতু প্রথমে হয়, আমি তোমাদের ইংরেজি ক্লাসটাই প্রথম নিচ্ছি। দেখো 2 নাম্বার, সবাই শিটটা বের করো। শিটের 2 নাম্বারে তোমাদের মেক সেন্টেন্স মানে বাক্য তৈরি দেয়া আছে। OX অক্স, OX অক্স, অক্স দিয়ে মেক সেন্টেন্স ইট ইজ অ্যান অক্স। তারপর আছে অরেঞ্জ, ইট ইজ অ্যান অরেঞ্জ। অ্যাপল, অ্যাপলের মেক সেন্টেন্স ইট ইজ অ্যান অ্যাপল। তারপর বয়, হি ইজ এ বয়। গার্ল, শি ইজ এ গার্ল। আমি আবার বলছি, 2 নাম্বারে তোমাদের মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স হচ্ছে বাক্য তৈরি, বাংলায় বাক্য তৈরি, ইংলিশে মেক সেন্টেন্স। তোমাদের ওয়ার্ড দেওয়া আছে অক্স, অক্স দিয়ে মেক সেন্টেন্স হবে ইট ইজ অ্যান অক্স। অরেঞ্জ, ইট ইজ অ্যান অরেঞ্জ। অ্যাপল, ইট ইজ অ্যান অ্যাপল। বয়, হি ইজ এ বয়। গার্ল, শি ইজ এ গার্ল। আচ্ছা, এটা তোমরা আবার বাসায় প্র্যাকটিস করবে। দেখো, তোমাদের বাসায় আর ভালোভাবে করবে। তোমাদের ইংলিশের SW খাতাটাও বের করবে। SW-তে তোমাদের মেক সেন্টেন্স দেওয়া আছে অ্যাপল, ইট ইজ অ্যান অ্যাপল। এটা তোমরা তোমাদের SW খাতায় লিখবে। যখন স্কুল খোলা হবে তখন আমরা খাতাটা চেক করে দিব। এরপর আমি তোমাদের বাংলা, তোমরা সবাই শিটের বাংলাটা বের করো। শিটে বাংলা সাবজেক্ট বের করো। বাংলায় তোমাদের দেয়া আছে স্বর চিহ্ন দিয়ে 2টি করে শব্দ গঠন। এটা তোমাদের শিটের 2 নাম্বারের দিক সবাই বের করো। আকার, আকার দিয়ে পাতা, খাতা। রস্যিকারের দিদি, চিঠি। দীর্ঘিকার তীর, বীর। রস্যকার ফুল, দুল। দীর্ঘকার ধূপ, কূপ। যেহেতু তোমাদের শব্দ গঠন করতে হবে, তাই আমি তোমাদের বানান করে আরেকবার পড়াচ্ছি। দেখো, স্বর চিহ্ন দিয়ে 2টি করে শব্দ গঠন। আকার, কয়াকার পা, দয়াকার তা, পাতা। খয়াকার খা, দয়াকার তা, খাতা। রস্যিকার, দয়রস্যিকার দি, দয়রস্যিকার দি, দিদি। চয়রস্যিকার চি, ঠয়রস্যিকার ঠি, চিঠি। দীর্ঘিকার, তয় দীর্ঘিকার তি, বসিন্নার তীর। বয় দীর্ঘিকার বি, বসিন্নার বীর। রস্যকার, ফয় রস্যকার ফু, ল ফুল। দয় রস্যকার দু, ল দুল। দীর্ঘকার, ধয় দীর্ঘকার ধু, প ধূপ। কয় দীর্ঘকার কু, প কুপ। তোমরা আরো ভালোভাবে পড়বে, তাহলে সহজেই শিখতে পারবে। যেহেতু তোমাদের আগস্টের 20 তারিখে দ্বিতীয় পার্বিক পরীক্ষা হবে, সেহেতু তোমাদের খুব বেশি বেশি অনুশীলন করতে হবে। পাশাপাশি তোমরা বাংলায় তোমাদের দেখো 2টি করে শব্দ তৈরি করা, স্বর চিহ্ন দিয়ে, আকার দিয়ে পাতা, খাতা। এই লেখাটা তোমাদের SW খাতায় লিখবে। তাহলে যখন স্কুল খুলবে তখন আমরা তোমাদের SW খাতা চেক করে দেব। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি ধর্ম নিয়ে কিছু আলোচনা করব। ধর্ম, ওটাও তোমাদের লিখতে হয়। যেহেতু তোমরা কেজি শাখা, ধর্ম তোমাদের লিখতে হবে, তাই ওটাও তোমাদের মনোযোগের সাথে পড়া লাগবে। আচ্ছা, ধর্মে দেখো প্রশ্ন দেয়া আছে, দিনে রাতে কত ওয়াক্ত নামাজ? উত্তর হবে 5 ওয়াক্ত। পড়ার আগে কি বলতে হয়? রাব্বি জিদনি ইলমা। তোমরা অবশ্যই বানান করে শিখবে। সাওম অর্থ কি? সাওম অর্থ রোজা। যাকাত অর্থ কি? যাকাত অর্থ পবিত্র। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়?
বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কার পদতলে সন্তানের বেহেশত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মিথ্যা বলা কি? মিথ্যা বলা মহাপাপ। 5 ওয়াক্ত নামাজের নাম লিখো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমি আরেকবার পড়ছি, দেখো। দিনে ও রাতে কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। পড়ার আগে কি বলতে হয়? রাব্বি জিদনি ইলমা। সাওম অর্থ কি? সাওম অর্থ রোজা। জাকাত অর্থ কি? জাকাত অর্থ পবিত্র। কোনো কাজ শুরু করার আগে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। কার পদতলে সন্তানের বেহেশত? মায়ের পদতলে সন্তানের বেহেশত। মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলা মহাপাপ। 5 ওয়াক্ত নামাজের নাম লিখো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। উত্তর হবে এটা। যেহেতু তোমাদের এগুলো লিখতে হবে, সেজন্য তোমরা আরো ভালোভাবে বানান করে শিখবে, তাহলে খুব ভালোভাবে লিখতে পারবে। এরপর আমি তোমাদের দেখো গণিত। গণিতে তোমাদের 2 থেকে 60 পর্যন্ত জোড় সংখ্যা দেয়া আছে। তোমরা সবাই জানো 2 থেকে 60 পর্যন্ত জোড় সংখ্যা। সবাই একটু আমার বোর্ডের দিকে তাকাও। দেখো 2, 4, 6, 8, 1 0, 10। তারপর দেখো 1 10 2 12, 1 10 4 14, 1 10 6 16, 1 10 8 18, 2 0 20, 2 10 2 22, 2 10 4 24, 2 10 6 26, 2 10 8 28, 3 0 30। তারপর দেখো 3 10 2 32, 3 10 3 10 4 34, 3 10 6 36, 3 10 8 38, 4 0 40। এরপর দেখো 4 10 2 42, 4 10 4 44, 4 10 6 46, 4 10 8 48, 5 0 50। এরপর 5 10 2 52, 5 10 4 54, 5 10 6 56, 5 10 8 58, 6 10 60। মোটামুটি আমি দেখো যদিও নিচে নিচে করতে পারিনি আমাদের বোর্ডের জায়গায় সত্যতার জন্য, কিন্তু আমি তোমাদের 60 পর্যন্ত জোড় সংখ্যা লিখে দিয়েছি। তোমরা এখন আমার সাথে সাথে আরেকবার পড়ো। বলো 2 4 6 8 1 0 10, 1 10 2 12, 1 10 4 14, 1 10 6 16, 1 10 8 18, 2 0 20, 2 10 2 22, 2 10 4 24, 2 10 6 26, 2 10 8 28, 3 10 30, 3 10 2 32, 3 10 4 34, 3 10 6 36, 3 10 8 38, 4 0 40, 4 10 2 42, 4 10 4 44, 4 10 6 46, 4 10 8 48, 5 10 50, 5 10 2 52, 5 10 4 54, 5 10 6 56, 5 10 8 58, 6 10 60। মোটামুটি আমি তোমাদের 2 বার পড়িয়েছি। এখন দেখো এখানে বোর্ডে জায়গা ছিল না বলে আমি তোমাদেরকে অল্প অল্প করে 10 10 করে লিখেছি, কিন্তু যখন তোমরা SW করবে তখন তোমার খাতায় 10টা ঘর থাকবে। ওইভাবেই তোমরা নিচে নিচে 2 থেকে 60 পর্যন্ত জোড় সংখ্যা লিখবে। আর যেহেতু তোমাদের আগামী মাসের 20 তারিখে দ্বিতীয় পার্বিক পরীক্ষা হবে, এজন্য তোমরা চেষ্টা করবে বাসা দ্বিতীয় পার্বিক পরীক্ষার শীট, পড়ার তালিকা এগুলো সংগ্রহ করে আমাদের পাঠ্যসূচিতে যা কিছু আছে বেশি বেশি করে বানান করে শেখার জন্য। তাহলে তোমরা যখন পরীক্ষা হবে ইনশাল্লাহ খুব ভালোভাবে লিখতে পারবে, পরীক্ষাটা দিতে পারবে। আর এখন যেহেতু আমাদের একটা অসুস্থতার, করোনার একটা অসুখের সময়, ভাইরাসের সময়, এই জন্য তোমরা সবাই একটু সাবধানে থাকবে আর খুব স্বাস্থ্যবিধি মেনে জীবনটাকে চালাবে। সবশেষে তোমাদের বাবা মা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।